সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের সাজেশনটি তৈরি করে দিচ্ছি ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা 2022 সালের শিক্ষার্থীদের জন্য। অনুষ্ঠিত হচ্ছে 2024 সাল। আজকের বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র। সম্ভবত তোমাদের ডিগ্রি পাস প্রথম বর্ষের এটা হচ্ছে লাস্ট সাজেশন। এরপরে হয়তো বা ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা অনার্সের সাজেশন করে দিব। তো আমার চ্যানেল ইকোনমিক্স নিনজাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের প্রথমে হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন করে দিচ্ছি। আসলে সাজেশনটি করার আগেই করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আপলোড করতে পারিনি। তো প্রথম অধ্যায়ে খ বিভাগের প্রথম প্রশ্ন, সাংবিধানিক সরকার বলতে কী বুঝো? স্টার মার্ক দেওয়া আছে, তার মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আগে বলে নিচ্ছি যে সাজেশনের সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন এবং একটি মাত্রই প্রশ্ন, সংবিধান কাকে বলে? একটা উত্তম সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটিও আসার মতো প্রশ্ন। 2 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, গণতন্ত্রের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, সরকারের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন, মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে কী বুঝো? 4 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার কি? 2 নম্বর অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিরল, কেননা এর পূর্বশর্ত অনেক। হুইয়ারের উক্তিটি ব্যাখ্যা করো। অথবা এটা এভাবেও আসতে পারে যে যুক্তরাষ্ট্রীয় সরকারের পূর্বশর্তগুলো ব্যাখ্যা করো, অথবা যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলী আলোচনা করো। তো 2 নম্বর অধ্যায় শেষ। 3 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি ব্যাখ্যা করো। অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর অধ্যায়ের গ বিভাগের কোনো প্রশ্ন নাই। 4 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনা কি? 2 নম্বর, নির্বাচক মণ্ডলী কি বা নির্বাচক মণ্ডলী কারা? 4 নম্বর অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মণ্ডলীর ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো। 1 নম্বর এবং 2 নম্বর দুইটা প্রশ্ন অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা 5 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা রাজনৈতিক দলের পার্থক্য আলোচনা করো। গ বিভাগের প্রশ্ন হচ্ছে, সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা করো। 2 নম্বর, জনমত গঠনের বাহনসমূহ আলোচনা করো। এরপর আমরা 6 নম্বর অধ্যায়ে যাব। 6 নম্বর এবং 7 নম্বর অধ্যায়টা একটু বড়, তো তোমাদেরকে বলে নিচ্ছি যে তোমরা নিশ্চয় বলেছো যে হচ্ছে তোমাদের সবগুলো সাজেশন অনেক বেশি কাজে লাগতেছে। নতুন যারা এসেছো, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তাদের জন্য হচ্ছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আর যদি মনে হয় তোমাদের উপকারে লাগতেছে না, তাহলে সময় নষ্ট করা লাগবে না, চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। 6 নম্বর অধ্যায়ের খ বিভাগের প্রথম প্রশ্ন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বুঝো? 2 নম্বর, ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি কি? 3 নম্বর, রাজা কোনো অন্যায় করতে পারে না, ব্যাখ্যা করো। 4 নম্বর, ব্রিটিশ সংবিধানের উৎসগুলোর নাম লিখো। 6 নম্বর অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন, ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি করা হয়নি, ব্যাখ্যা করো, কারণ এটা অলিখিত সংবিধান। 2 নম্বর, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ কমন্স সভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর, ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো। এরপর আমরা 7 নম্বর অধ্যায়ে চলে যাব। খ বিভাগের প্রথম প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? 2 নম্বর, মার্কিন সিনেটের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
3 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কী? 7 নম্বর অধ্যায়ের গ বিভাগের প্রথম প্রশ্ন, মার্কিন সিনেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় কক্ষ, আলোচনা করো। অথবা মার্কিন সিনেটের মর্যাদা ও গুরুত্ব বর্ণনা করো। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটকে তুমি কি বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলে মনে করো? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 2 নম্বর প্রশ্ন, ব্রিটেনের কমন সভা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই হলো সাজেশন, এর মাধ্যমে এটি শেষ হলো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের 100% কমেন্ট পড়বে। অসংখ্য ধন্যবাদ।